হ্যালো বন্ধুরা, আমি মনিরুল ইসলাম আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ফ্রেজাল ভার্বের উপর একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে প্রথম থেকে দেখতে থাকো। দেখো, ফ্রেজাল ভার্ব যেটাকে আমরা গ্রুপ ভার্ব বলেও চিনি। তো এখানে এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব, তাদের বাংলা মানে এবং ইংলিশ মানে এখানে দেয়া আছে। প্রথমেই দেখব অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপ অন, যেটার বেঙ্গলি মিনিং হলো ক্ষতি করা, ইংলিশ মিনিং হার্ম অথবা অ্যাফেক্ট। বিয়ার অ্যাওয়ে জয়লাভ করা, ইংলিশ মিনিং উইন। বিয়ার আউট সমর্থন করা অর্থাৎ সাপোর্ট বা কনফার্ম। বিয়ার উইথ সহ্য করা, টলারেট। ব্রেক ডাউন ভেঙে পড়া, ইংলিশ মিনিং কল্যাপস। ব্রেক ইনটু বেঙ্গলি মিনিং জোর করে ঢুকে পড়া, ইংলিশ মিনিং এন্টার বাই ফোর্স। ব্রেক আপ বেঙ্গলি মিনিং শেষ হওয়া, ইংলিশ মিনিং এন্ড। ব্রিং ডাউন কমানো অর্থাৎ ডিক্রিজ বা রিডিউস। এরপর আছে ব্রিং অ্যাবাউট অর্থাৎ ঘটানো, যেটাকে আমরা ইংলিশ মিনিংয়ে কজ বলতে পারি। কজের আরও একটা অন্য মানে আছে, তো এখানে ঘটানো হিসাবে আমরা কজ ব্যবহার করতে পারি। এরপর ব্রিং আউট বেঙ্গলি মিনিং প্রকাশ করা, ইংলিশ মিনিং পাবলিশ। তো ইংলিশ মিনিংগুলোর সঙ্গে আমরা খুবই পরিচিত, তো সেই ইংলিশ মিনিংগুলোর সঙ্গে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কোনগুলো হবে সেটা খুব সুন্দরভাবে এখানে দেয়া আছে। ফ্রেজাল ভার্বটা আমাদের জানতে হবে, এই কারণে আমরা এই ইংলিশ মিনিংয়ের বদলে এই যে ভার্ব, এই ভার্বের বদলে এই ফ্রেজাল ভার্ব আমরা ব্যবহার করতে পারি, বাক্যটাকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি এবং অর্থ প্রকাশটা আরও বেশি ভাব প্রকাশে সাহায্য করে এটা। এরপর ব্রিং আপ প্রতিপালন করা, যেটার ইংলিশ মিনিং হচ্ছে রিয়ার। কল অ্যাট কিছুক্ষণের জন্য কোথাও যাওয়া অর্থাৎ ভিজিট, যেটাকে আমরা ভিজিট করা বলি, সেটা হচ্ছে অল্প সময়ের জন্য কোথাও যাওয়াকে বলা হয় ভিজিট। কল ফর দাবি করা, ইংলিশ মিনিং কি ডিম্যান্ড অথবা রিকোয়ার্ড। কল ইন ডাকা, এখানে সেন্ড মানে অ্যাকচুয়ালি পাঠানো হয়, তো কল ইনের ক্ষেত্রে আমরা সেন্ড লিখতে পারি, ঠিক আছে। সেন্ড মানে অ্যাকচুয়ালি পাঠানো হয়, তো এই ক্ষেত্রে বাংলাতে আমরা ডাকাটা ঠিক না বলে ডাইরেক্ট সেন্ড অর্থাৎ কল ইন এর পরিবর্তে আমরা সেন্ড ব্যবহার করতে পারি। তারপর কল অন কারোর সাথে দেখা করা অর্থাৎ মিট। কল অফ প্রত্যাহার করা অর্থাৎ অস্বীকার করা কোনো কিছুতে, না মেনে নেওয়া, যেমন উইথড্র করা, কোনো একটা পারমিশন দিয়ে সেটাকে আবার কল অফ করা, প্রত্যাহার করা বা উইথড্র করা বলে। ক্যান্সেল বা বাতিল করাও বলতে পারি আমরা। এরপর হচ্ছে কল আপ স্মরণ করা, সেটা ইংলিশ মিনিং হলো রিমেম্বার অথবা রিকল। এরপর ক্যারি অন চালিয়ে যাওয়া অর্থাৎ ইংলিশ মিনিং হলো কন্টিনিউ। ক্যারি আউট পালন করা বা নির্বাহ করাও বলতে পারি। পালন করা যদি বলি ওবে, এই যে পালন করা মানে মেনে চলা, কোনো কথা বললে সেটাকে মেনে চলা অথবা এক্সিকিউট। কাম অ্যাবাউট মানে ঘটা, ইংলিশ মিনিং হ্যাপেন। কাম অ্যাক্রস হঠাৎ দেখা হওয়া, ইংলিশ মিনিং মিট বাই চান্স। কাম বাই পাওয়া, সেটাকে আমরা গেট বলতে পারি, অবটেনও বলতে পারি, অর্থাৎ এই গেট অথবা অবটেনের পরে আমরা কাম বাই বসাতে পারি। তো এইভাবে যতগুলো ভার্ব ইংলিশ মিনিং এখানে দেয়া আছে, সবগুলো যেটার পাশে যেটা লেখা আছে তাদের পরিবর্তে আমরা এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে কাম অফ অর্থাৎ জন্মানো। টু বি বর্ন বা শুধু বর্ন থাকলে তার পরিবর্তে আমরা ফ্রেজাল ভার্ব কাম অফ লিখতে পারি। কাম অফ ও ডবল এফ অফ, এটা অনুষ্ঠিত হওয়া, টু টেক প্লেস। কাম রাউন্ড আরোগ্য লাভ করা অর্থাৎ কোনো রোগের হাত থেকে সেরে ওঠা, কোনো রোগে আক্রান্ত হলে সেই রোগ থেকে সেরে ওঠাকে বলা হয় আরোগ্য লাভ করা অর্থাৎ রিকভার। ক্রাই আপ প্রশংসা করা, প্রেইজ। ক্রাই ডাউন নিন্দা করা,
বা ক্রিটিসাইজ, কাট ডাউন কমানো বা রিডিউস। এরপর হচ্ছে ডিল ইন ব্যবসা করা অর্থাৎ ট্রেড, তারপরে ডিল উইথ ব্যবহার করা বা বিহেভ, তারপর হচ্ছে ডু অ্যাওয়ে উইথ তুলে নেওয়া বা অবলুপ্ত হওয়া অর্থাৎ অ্যাবলিশ, তারপর হচ্ছে ফল উইথ অর্থাৎ রাজি হওয়া। এরপর অ্যাগ্রি, ফল উইথ মানে রাজি হওয়া, সেটাকে অ্যাগ্রি বলবো আমরা। ফল আউট ঝগড়া করা কোয়ারেল, ফল অন আক্রমণ করা অ্যাট্যাক, ফল থ্রু ব্যর্থ হওয়া ফেইল বলবো আমরা। তারপর গেট ওভার অতিক্রম করা বা ওভারকাম, গেট থ্রু সাফল্য লাভ করা সাকসিড, গেট টু পৌঁছানো রিচ, গেট আপ উঠে পড়া রাইজ। এরপর গিভ অ্যাওয়ে বিতরণ করা বা ডিস্ট্রিবিউট, গিভ ইন হার স্বীকার করা সারেন্ডার, গিভ অফ নির্গত করা এমিট, তারপর গিভ আপ ত্যাগ করা বা লিভ, গেট থ্রু যত্ন সহকারে পড়া বা রিড কেয়ারফুলি, গো অন চালিয়ে যাওয়া কন্টিনিউ, গো ওভার পরীক্ষা করা বা এক্সামিন, হোল্ড ব্যাক গোপন করা যেটাকে আমরা বলবো কনসিল, হোল্ড আপ দেরি করা অর্থাৎ ডিলে, কিপ অ্যাওয়ে দূরে রাখা অর্থাৎ অ্যাভয়েড, কিপ আপ বজায় রাখা অর্থাৎ মেইনটেইন। এরপর লে বাই জমানো সেভ, লে ডাউন অর্থাৎ আত্মত্যাগ বা স্যাক্রিফাইস, লে অফ বরখাস্ত করা ডিসমিস, লুক আফটার দেখাশোনা করা যেটাকে আমরা নার্সিং বলি, লুক ডাউন ঘৃণা করা অর্থাৎ হেট, লুক ফর খোঁজা অর্থাৎ সার্চ, লুক ওভার পরীক্ষা করা এক্সামিন, তারপর হচ্ছে লুক ইনটু গভীরে অনুসন্ধান করা যেটাকে আমরা বলি ইনভেস্টিগেট, মেক আউট বুঝতে পারা আন্ডারস্ট্যান্ড, মেক আপ মনস্থির করা ডিসাইড, পাস অ্যাওয়ে মারা যাওয়া অর্থাৎ ডাই, ডাউন লিখে রাখা রাইট, পুট অফ স্থগিত রাখা মানে থামিয়ে রাখা পোস্টপন, পুট অন পরিধান করা ওয়্যার, পুট আউট নেভানো এক্সটিংগুইশ, পুট আপ উইথ সহ্য করা টলারেট, রান আফটার তাড়া করা চেজ, সেট ইন শুরু করা বিগিন, সেট অফ যাত্রা শুরু করা স্টার্ট এ জার্নি, সেট আপ প্রতিষ্ঠা করা অর্থাৎ এস্টাবলিশ, টেক আফটার একরকম দেখতে রিজেম্বেল, ওয়ার্ক আউট সমাধান করা সলভ। তো এই হলো আজকে আমাদের মোট 72খানা খুব গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব। যদি তোমাদের কাছে এগুলো খুব ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যেতে পারো। ধন্যবাদ।